নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত আমার চ্যানেলে। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসলো, আর দুর্গাপুজো মানে জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা আর এনজয় করা। তাও আবার দুর্গাপুজো আমাদের প্রধান উৎসব। এই উৎসবে তো খাওয়া দাওয়া একদমই বাদ দেওয়া যাবে না। দুর্গাপুজোর আগে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি দেবাশিস। এই রেসিপি যদি দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর পরে বানিয়ে খান তাহলে জমে যাবে। আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশের এক স্পেশাল রেসিপি। খুলনা জেলায় এই রেসিপি খুবই বিখ্যাত। শুধু খুলনা জেলা না, বাংলাদেশ জুড়ে এই রেসিপি বিভিন্ন জায়গায় বানানো হয়। আজকের রেসিপি মুরগির চই ঝাল। চলুন তাহলে দেখা যাক মুরগির চই ঝাল কি করে বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা সর্ষের তেল ঢেলে দেবো। এই রান্না সর্ষের তেলেই খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবারে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আমরা। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। খুলনা জেলায় এই রেসিপিটা গোটা রসুনের সাথে বানানো হতো, বা হয় এখনো, বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বানানো হয়। পেঁয়াজটা লাল হয়ে এসে অপেক্ষা করব আরেকটু লালের। এই লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি কি করব, এর মধ্যে একে একে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে মশলাগুলো কষতে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে কি করব, এর মধ্যে আমরা রসুন পেস্টটাকে দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এর যে কাঁচা গন্ধটা রসুনের সেটা চলে গেছে। এবারে এর মধ্যে আমরা আদা পেস্ট দিয়ে দেব। এবারে কি করব, কেটে রাখা টমেটোটা এর মধ্যে আমরা দিয়ে দেব। সাথে দেব নুন পরিমাণ মতো, হলুদ, লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম, সামান্য পরিমাণে জল। দিয়ে কষতে থাকবো। এবারে আপনাদের মনে হতেই পারে যে এর মধ্যে তো চইটা দেওয়া হবে, চই ঝাল, তাহলে লঙ্কা দিয়ে ঝাল কেন করা হলো? দেখুন, চইয়ের ঝাল সাধারণত এই গ্রেভির মধ্যে আসবে না। যখন চই কাঠটা আমরা চেবাবো তখন একটা ঝাঁঝালো ঝাল আমাদের মুখে আসবে, আর চইয়ের জন্য গ্রেভিটা কোনো রকম ভাবে ঝাল হবে না। সুতরাং গ্রেভিতে যে পরিমাণে ঝাল দেওয়া সেটা দেবে। গ্রেভি তেল ছেড়ে দিয়েছে, এবারে এর মধ্যে আমরা কি দেবো, এর মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দেবো। আমি ড্রামস্টিক ইউজ করেছি, 5 পিস ড্রামস্টিক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাংস নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে কি করব, এই রান্নার আরেকটি মেন উপকরণ চই। দেখুন, চই এরকম দেখতে হয়। ডিটেলসটা পরে বলছি। চইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব মশলা একসাথে কষতে থাকবো আমরা। চই সাধারণত একটি গাছের ডাল, অ্যাকচুয়ালি লতানো গাছ হয় চই গাছটা। ওই গাছটাই কেটে এরকম ভাবে মার্কেটে বিক্রি করা হয়। একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হয়, আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সাধারণত কলকাতার শহরতলিতে চই সেভাবে বাজারে পাওয়া যায় না, কিন্তু বারাসাত থেকে প্রায় বনগাঁ পর্যন্ত প্রত্যেকটা বাজারেই চই অ্যাভেলেবেল। আমাকে চইটা কিনতে হয়নি, আমারই অফিসের এক বন্ধু দুলাল শেখ, উনি আমাকে এই চইটা এনে দিয়েছেন। সুতরাং চইটা বানানোর সময় মনে পড়লো যে না, ভিডিওটাও বানিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং চইটা বানানোর সময় মাথায় আসলো ভিডিওটাও বানিয়ে আপনাদের শেয়ার করি। যেই না ভাবা সেই কাজ, ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। কষা হয়ে গেছে, গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কি করব, অল্প একটু গরম মশলা এর মধ্যে আমরা দিয়ে দেব, দিয়ে আবারও কষে নেবো একটু। এবারে আপনাদের মনে হতে পারে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কেন দিলাম না। আপনি তো জানেন আমি চিকেন বা মাটনের আইটেমে সাধারণত জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইউজ করি না। তাহলে কি হয়, চিকেন বা মাটনের যে খুব সুন্দর একটা স্মেল থাকে, গন্ধটা, পুরো গন্ধটা পাওয়া যায়। জিরে বা ধনে গুঁড়োর জন্য সেই গন্ধটা নষ্ট হয় না। এবারে কি করব, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মাথায় রাখবেন জল বেশি দেবেন না, এটা কারি হবে না, মোটামুটি একটু গায়ে মাখা কষা টাইপের হবে সেরকম। আর যদি ঝোল খেতে চান তাহলে জল বেশি দিতেই পারেন।
বাস, আর জল দেবো না। এবার একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। টেম্পারেচার প্রথমে বেশি রাখবো, যেই ফুটে উঠবে তখন এর আঁচটা আমরা মিডিয়াম হিটে রেখে দেবো। 15 মিনিট মতো হয়ে গেছে। এবারে দেখে নেব চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখার কিছুই নেই, কারণ দেখুন প্রত্যেকটা পার্টিশন আলাদা হয়ে গেছে, মানে খুব সফট ভাবে সেদ্ধ হয়েছে। এবারে কি করব, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। আগে দিয়েছি কষার সময়, মাথায় রাখবেন অল্প দিলেই হবে। এবারে হালকা হাতে গরম মশলাটা মিশিয়ে নেব। এরকম গ্রেভি রাখবো, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে একটা পাত্রে আমরা চিকেনটাকে নামিয়ে নেব। তো রেডি আমাদের মুরগির মাংস দিয়ে চুই ঝাল। তো এইভাবে সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। চুই ঝাল যদি আপনি মাংস মানে খাসির মাংস দিয়ে বানান, সেক্ষেত্রে 70% খাসির মাংসটা হয়ে যাবে বা 50% হয়ে যাবে, তারপরে চুই ঝাল দেবেন। আর আমরা যেহেতু পোলট্রি মুরগি ইউজ করেছি, পোলট্রি মুরগি ইউজ করতে গেলে বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে, সেই কারণে একসাথে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই কষে নেবেন চুই ঝালটা মুরগির মাংসের সাথে। বলে রাখি, যদি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, এই চুই ঝালের তরকারি যদি আপনি খান, তাহলে ঠান্ডা কমতে আপনাদের খুব সাহায্য হবে এবং আরো উপকারী গুণ এই চুই ঝালের মধ্যে আছে। সুতরাং এই চুই ঝাল শুধু যে মাংসের স্বাদ বাড়াবে তা নয়, তার সাথে সাথে এর অনেক উপকারী গুণও আছে। সুতরাং এই চুই ঝাল যেভাবে আমি দেখালাম সেভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। থ্যাংক ইউ।